তখন হাওড়ার দিকে আসছিলাম, তো আমার একটু তাড়াও ছিল। তখন আমার গাড়ি হর্ন দেয়। তখন হঠাৎ দেখি একটা গাড়ি আমার গাড়ির রাস্তা রোধ করে দাঁড়িয়ে, দেখা করে দাঁড় করিয়ে রোধ করে দাঁড়িয়ে চিৎকার করতে থাকে যে আপনি হর্ন দিচ্ছেন কেন। তো আমি বুঝতে পারিনি ব্যাপারটা কি হয়েছে। তো তারপর দেখি আমার গাড়িকে আমি বলি যে আবার হর্ন দাও, দেখি কি হয়। হর্ন দিলাম, তখন দেখলাম গাড়ি থেকে নেমে এলেন বাবুল সুপ্রিয়। ঠিক আছে, তার সঙ্গে আরো 3-4 জন ছিলেন তার গাড়িতে। বাবুল সুপ্রিয় নেমে এসে অশ্রাব্য ভাষায় গালাগাল দিতে লাগলেন আমাকে, এবং হাত চালালেন। আমার গাড়ির কাঁচ খোলা ছিল, হাত চালালেন। আমার হাতে যেহেতু একটা মোবাইল ছিল, সেই মোবাইলটা ওনার হাত চালানোয় গাড়ির ভেতর ছিটকে পড়ে খানিকটা খারাপ হয়েছে। আর তারপরে আমার সঙ্গে তো ওয়াই প্লাস ক্যাটেগরির সিকিউরিটিরা থাকেন, তারা ওনাকে আটকান। তো তখন কিছুটা বাকবিতণ্ডা হয়, রাস্তায় এমনি জল করে। তো এইসব হওয়ার এটা চলছিল অনেকক্ষণ ধরে। আমাকে বলেন যে আপনাকে সরি বলতে হবে হর্ন বাজানোর জন্য। বললাম আপনাকে কিছুই বলবো না, কিছু বলার প্রশ্ন ওঠে না। আপনাকে বিজেপি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আপনি এখন তৃণমূলে গিয়ে পা ধরে রাজনীতি করেন, সেটাই করুন, এবং প্রয়োজনে আপনাকে আমি অ্যারেস্ট করাবো। তখন তিনি আরো উত্তেজিত হয়ে যান এবং আরো জঘন্য সব কথাবার্তা বলতে থাকেন। আমি গাড়ির ভেতরেই বসেছিলাম। আমার তো একটা সিকিউরিটির যে নিয়ম আছে যে যতক্ষণ না আমার এরা বলছে, সিআইএসএফ আমার পাহাড়ায়, তারা বলছে যে আপনি নামুন, ততক্ষণ আমি গাড়ি থেকে নামি না। তারা গাড়ি থেকে না নামার কথাই বলছিল এবং গাড়িটাকে ঘিরে দাঁড়িয়েছিল। কিন্তু ও তখন লোকজন জড়ো করে লোকজনকে উত্তেজিত করছিল, ইনস্টিগেট করছিল। সুপ্রিয়র একটা বিরাট রাগ আছে যে বহু লোকের চাকরি বিক্রি করেছিল, যাদের ওরা সেই চাকরি গেছে, সেই সব নিয়ে বেশ গালাগাল করলেন আমাকে। তারপর বললেন আপনার গাড়িকে আমি যেতে দেবো না। আমি দেবেন না, আমি দাঁড়িয়ে থাকবো, আপনি দাঁড়িয়ে থাকুন। বাবুল সুপ্রিয় মাতাল অবস্থায় এইসব কাণ্ডগুলো করছিলেন, মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। ব্রিদিং অ্যানালাইজার টেস্ট করার কথা বলেছিলাম, তো সেটা শুনে আরো উত্তেজিত হয়ে যান। বলেন আমি মদ খেয়েছি, তোর অমুকের পয়সায় খাইনি, বেশ করেছি, এইসব বলে লাফালাফি করছিলেন। কি ভেতরে বসে আছেন কেন? ভয় বাইরে নামুন। কাজ বন্ধ করে আপনি এত সিকিউরিটি, আমি তো কিচ্ছু করিনি, এটা আপনার সিকিউরিটি দাঁড়িয়ে আছে। সরি বলুন, সরি বলুন। আমি সরি না বলে আপনাকে ছাড়বো না। সরি বলুন। দ্বিতীয় হুগলি সেতুতে বেনজির সংঘাতে রাজ্যের মন্ত্রী বিজেপি সাংসদ। দ্বিতীয় হুগলি সেতুতে উত্তপ্ত বাদানুবাদ, গালিগালাজ, এমনকি হামলার অভিযোগ পর্যন্ত ওঠে। নিয়ম ভেঙে বেপরোয়া গতিতে যাচ্ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গাড়ি এবং প্রতিবাদ করায় গাড়ি থেকেই অশ্রাব্য ভাষায় গালিগালাজের অভিযোগ। তমলুকের বিজেপি সাংসদের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের তথ্য প্রযুক্তি মন্ত্রী। পাল্টা বাবুলের বিরুদ্ধে চড়াও হওয়ার অভিযোগ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আপনি আমাকে বাচ্চা বলছেন, ভদ্রলোক আপনি? সরি বলুন, আমি কিছু বলছি না। সরি বলুন, সরি বলুন। সরি বলছেন না কেন? সরি বলুন। আপনি সরি বলছেন না কেন? লজ্জায় গাড়ি থেকে নামতে পারছেন না, লজ্জায় সরি বলুন। আরে ইনি একজন মিনিস্টার। বাইকের অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, তার মধ্যে যে হর্ন বাজাচ্ছেন, সাইরেন বাজাচ্ছেন, যেটা ওনার পারমিশন। আমি বললাম যে আপনি সাইরেন বাজাচ্ছেন কেন, সব অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এবারে ওভারটেক করছেন কেন? কি বলবো আর, নোংরা নোংরা গালি। আমি বলছি সরি বললাম, আমি ছেড়ে দেবো। কি ভেতরে বসে আছেন কেন? ভয় বাইরে নামুন। কাজ বন্ধ করে আপনি এত সিকিউরিটি, আমি তো কিচ্ছু করিনি, এটা আপনার সিকিউরিটি দাঁড়িয়ে আছে। সরি বলুন, সরি বলুন। আমি সরি না বলে আপনাকে ছাড়বো না।